নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে কাঁচকলা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নেব কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, টমেটো, ধনেপাতা, বেসন, চারমগজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর গোটা গরম মশলা। প্রথমে আমি এই কাঁচকলার আলুটা সুন্দরভাবে মেখে নেব। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেসন আর দেব কাঁচা লঙ্কার কুচি আর দেব জিরে গুঁড়ো আর লবণ। এটাকে এবার ভালোভাবে মেখে নেব। এটা আমার সুন্দর করে মাখা হয়ে যাওয়ার পর এটার থেকে আমি এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। এই বলগুলো আমার সব বানানো হয়ে যাওয়ার পর আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তো আমি এবার এই বলগুলো একে একে দিয়ে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো এবার আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এগুলো আমি নামিয়ে নিলাম। এরপর আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, চিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে গুলে নেব। এটা একটু নাড়াচাড়া করব। এইবার আমি দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। এটাকে এবার আমি একটু কষিয়ে নেব। এইবার দেব আদা বাটা, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এরপর আমি দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, তো এরপর আমি এখানে দিয়ে দেব গরম জল। আমি এবার গ্যাসের এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেছে, এরপর আমি আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, তো এবার আমি ঢাকাটা খুলে দেব। এটা আমার একদম হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইবার এতে আমি দিয়ে দেব 1 চামচ ঘি, গরম মশলা গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। এবার এটা আমি গ্যাস থেকে একটা পাত্রে নামিয়ে নেব। এটা এখন পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। তো বন্ধুরা, কাঁচকলার কোপ্তা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।